আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই টিউটোরিয়ালটি হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ভূমি পরিমাপের ক্ষেত্রে সার্ভেয়ার গণ যারা আছেন এবং যারা মোটামুটি এলাকাতে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যারা টুকিটাকি এই ভূমি সংক্রান্ত বিষয়গুলো বুঝেন, অবশ্যই তারা এই বিষয়গুলো জেনে থাকেন। অবশ্যই জানাটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, না হলে ছোটোখাটো জিনিস থেকেই কিন্তু বড় ধরনের ভুলের সৃষ্টি হয়। তাই আমরা সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। অবশ্যই এখানে আপনারা হেডলাইনটি দেখে বুঝতে পারছেন আজকের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে উল্লেখ আছে ১ একরের সাথে অন্য একরের ক্ষেত্রফলের তুলনা, অর্থাৎ ১ এককের ক্ষেত্রফলের সাথে অন্য একরের ক্ষেত্রফলের তুলনা। তাহলে আমরা টি জেনে নেব। মনে করুন আমরা একটি জমির পরিমাণ দিয়ে, যেহেতু ভূমি সংক্রান্ত বিষয়, আমরা জমির পরিমাণ দিয়ে একর সম্পর্কে জানব। তাহলে আমরা এখানে লিখতে পারি জমির পরিমাণ। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর কোনো কিছু না টেনে দেখুন। ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। তাহলে আমরা এখানে দিলাম জমির পরিমাণ। এখন আমরা যদি ১ একরের সাথে অন্য একরের তুলনা, তাহলে একর আপনার জমি মাপার ক্ষেত্রে যে একদম মাঠে যদি আপনি ফিতে দিয়ে পরিমাপ করেন, কিন্তু নকশা থেকে মাপ তুলেন এবং বর্গ হাত হিসেবে যান, বর্গ মিটার, বর্গ গজ হিসেবে যান, এক এক জায়গাতে এক এক রকম আপনাকে এই মাপগুলোর সম্মুখীন হতে পারে। তাই আমরা এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। চিন্তা করলাম যে এরকম একটি ভিডিও তৈরি করি, যা আসলে সবার জানাটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা আমার ভিডিওগুলো নিয়মিত যে দর্শকগুলো দেখেন, তাদের কথা চিন্তা করে এই ভিডিওটি করলাম। তাহলে আমরা প্রথমত যদি এটাকে একটি নেই, যেমন বর্গ লিঙ্ক। দ্বিতীয়টি ধরেন বর্গ ফুট। এরপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে বর্গ হাত। এরপরে হচ্ছে আপনার বর্গ গজ। তারপরে আমরা লাস্ট অপশনে দিতে পারি হচ্ছে বর্গ মিটার। এখন জমির পরিমাণের যে অংশটি আছে, এখানে যদি আমরা ১% জমি হিসাব করে দেই, যেমন ১% জমি, তাহলে ১% জমি যদি আমি বর্গ লিঙ্ক আকারে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমার কত বর্গ লিঙ্ক হতে পারে? তাহলে ১% হচ্ছে আমার ১,০০০ বর্গ লিঙ্ক। ১,০০০ বর্গ লিঙ্ক। যদি এখানে লিখতে সমস্যা হয় তাহলে আমি আর লিখব না, শুধু সংখ্যাটি বসিয়ে নিব। এখন ১%, যেমন ছোট বিষয়টি আমরা জানি বর্গ ফুট, স্কয়ার ফুট ১% জমিতে কত হতে পারে? ৪৩.৬০ স্কয়ার ফিট। যদি আমরা এটিকে বর্গ হাতে নিয়ে যাই, তাহলে এখানে পাবো হচ্ছে ১৯৩.৬০ বর্গ হাত। বর্গ গজে যদি আমরা এটিকে কনভার্ট করি এককের সাথে, তাহলে হচ্ছে ৪৮.৪০ বর্গ গজ। এবং যদি বর্গ মিটারে নিয়ে যাই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ৪০.৪৭। যেমন সচরাচর আমরা জানি যে ৪৩.৬০ স্কয়ার ফিটে হচ্ছে ১%, কিন্তু অনেককে যদি জিজ্ঞেস করেন যে ১% আসলে কত বর্গ হাত হতে পারে, তখন কিন্তু সে বলতে পারবে না। তাই এই একরগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূমি সংক্রান্ত কাজের জন্য। এখন আমরা যদি ১ একরকে প্রকাশ করার চেষ্টা করি, ১ একর, তাহলে আমাদের বর্গ লিঙ্কে আসলে হবে একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত। একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত। তাহলে আমরা এখানে এটা পেলাম যে এত বর্গ লিঙ্ক। এখন বর্গ ফুট যদি করি, তাহলে আমরা পাবো ৪৩৫.৬০। পূর্বে যেখানে এখানে ছিল ১% ৪৩৫.৬০, ১ একরে করলে তখন আরও জিনিসটি অনেক ক্ষুদ্র আকার, অনেক বড় হয়ে যাবে। এখন যদি এটিকে আমরা বর্গ হাতে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে ১৯৯৩
60 বর্গ হাত, বর্গ গজে করলে আমরা পাবো হচ্ছে 48 40। তখন আর এখানে বর্গ গজের মধ্যে প্রথম যে একসাথে পয়েন্ট ছিল পয়েন্টই আর থাকবে না, বর্গ মিটারে নিয়ে আসলো, সেম একইভাবে পয়েন্ট এখান থেকে উঠে যাবে 40 47 4047 বর্গ মিটার। এখন যদি আমরা 1 বিঘাকে কনভার্ট, 1 বিঘাকে যদি এর সাথে একরে রূপান্তর করি তাহলে এখান থেকে পাবো বর্গ লিঙ্কে আসলে হচ্ছে আপনার 33,000 বর্গ লিঙ্ক। যদি বর্গ ফুটে এটাকে আমরা নিয়ে আসি তাহলে পাবো 14,374.8 বর্গ ফুট। যদি এটাকে বর্গ হাতে নেই তাহলে পাবো 6,388.8 বর্গ হাত। যদি বর্গ গজে নিয়ে আসি তাহলে পাবো 1597.2 বর্গ গজ। যদি বর্গ মিটারে এটাকে রূপান্তর করি তাহলে পাবো 1335.51। যদি 1 কাঠা আমরা এটা করতে চাই তাহলে পাবো হচ্ছে আপনার বর্গ লিঙ্কে নিয়ে আসলে 1650 বর্গ লিঙ্ক। যদি বর্গ ফুটে এটাকে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 কাঠায় 720 স্কোয়ার ফিট। যদি বর্গ হাতে নিয়ে যাই তাহলে 320 বর্গ হাত, গজে কনভার্ট করলে আপনার 79.86 বর্গ গজ, এবং বর্গ মিটারে নিয়ে আসলে 66.67 বর্গ গজ। যদি 1 ছটাকে এটিকে আমরা করতে চাই তাহলে পাবো হচ্ছে 10 3.13, এবং এটিকে আমরা বর্গ ফুট নিলে পাবো 45 বর্গ ফুট, বর্গ হাতে নিয়ে আসলে পাবো 20 বর্গ হাত, বর্গ গজে যদি করি তাহলে 5 বর্গ গজ, এবং বর্গ মিটার আসলে 4.1734। প্রিয় দর্শক, আপনারা জানলেন যে 1 একরের সাথে অন্য একরের ক্ষেত্রফলের তুলনাটি কিভাবে করতে হয়, আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি ছোটোখাটো জিনিসে কিন্তু খুব অসহায় পড়বেন। তাই আপনাদের কথা চিন্তা করেই একরগুলো প্রকাশ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং নূতন দর্শক হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেল থেকে আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়, আপনি সবার আগে সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নূতন পর্বে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।